উনি ডাইনি হয়ে গেছেন, ডাইনি নিজের সন্তানকে খেয়ে নেয়। এখানকার সরকার নিজের দেশবাসীদেরকে শেষ করে ফেলার চেষ্টা করছে। এরা ভারতকে অত্যাচারী বলে, ওরা হিন্দু আছে, ওরা তো অত্যাচার করবেই। কিন্তু এদের প্রশ্ন করো, তোমরা মুসলিম হওয়া সত্ত্বেও যাকে আজাদ কাশ্মীর বলছো সেটা আজাদ কাশ্মীর নয়। শাহবাজ শরীফের বিরুদ্ধে পিওকে দিয়ে হুঙ্কার পাকিস্তানের বিদ্রোহী নেতার, আর তাতেই প্রশ্ন দানা বেঁধেছে, তাহলে কি গৃহযুদ্ধের কারণেই পাকিস্তান ভাগ হবে? বিগত কয়েকদিন ধরে গণবিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর। আন্দোলনকারীদের স্তব্ধ করতে পাশবিক অত্যাচার চালিয়েছে পাক সরকার। তার পাশাপাশি বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে পাক সেনা। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর গুলিতে এখনো পর্যন্ত 12 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এই পরিস্থিতিতে ফুঁসে উঠেছেন পাক অধিকৃত কাশ্মীরের বিক্ষুব্ধ নেতা শওকত নওয়াজ মীর। তিনি প্রকাশ্যে পাক প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন, উনি ডাইনি হয়ে গেছেন, ডাইনি নিজের সন্তানকে খেয়ে নেয়। এখানকার সরকার নিজের দেশবাসীদেরকে শেষ করে ফেলার চেষ্টা করছে। এরা ভারতকে অত্যাচারী বলে, ওখানে হিন্দু আছে, ওরা তো অত্যাচার করবেই। কিন্তু এদের প্রশ্ন করো, তোমরা মুসলিম হওয়া সত্ত্বেও যাকে আজাদ কাশ্মীর বলছো সেটা আজাদ কাশ্মীর নয়। তোমরা এটাকে আটকে রেখে দিয়েছো, আর তোমরা ঢং করে বলছো কাশ্মীরকে নাকি তোমরা आजाद করে রেখেছো। কি বলছেন শওকত নওয়াজ মীর, শুনবো। ये डायन बन चुकी है, डायन अपने बच्चों को खाती है। ये रियासत जो है इस वक्त अपने बच्चों को, अवाम को मारने पे तुली हुई है, लिहाजा ये मारेगी भी और उसकी आवाज कहीं बाहर न जाए, इसलिए उन्होंने मीडिया भी बंद कर। अगला प्लान क्या है? अगला प्लान ये इंडिया को कहते हैं ना जालिम जाबर है, और वहाँ तो काफर है, हिंदू है, वो तो जुल्म करेगा। इनसे भी पूछो भाई तुम क्या हो? तुम मुसलमान होते हुए इस जिसको तुम 100 कार्ड आजाद कश्मीर कहते हो, ये आजाद नहीं है। ये तुमने इसको पाबंद करके रखा हुआ है, लोगों की तमाम आवाजों को बंद करके रखा है, और तुम डोंगर चाह रहे हो जनाब, ये खित्ता हमने आजाद करके रखा है। শওকত নওয়াজ মীরের ডাকে সাড়া দিয়ে সোমবার হাজার হাজার মানুষ ব্যানার হাতে নিয়ে রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। পুরো অঞ্চল জুড়ে চাক্কা জ্যাম করা হয়, আর এরপরই সেই বিক্ষোভ দমন করতে মাঠে নামে পাক সেনা। পিওকেতে দাউ দাউ করে চলছে ক্ষোভের আগুন, রাস্তায় গর্জন আন্দোলনকারীদের, চলছে স্লোগান। দৃশ্যত অশান্ত পাক অধিকৃত কাশ্মীর। মুজফ্ফরবাদ, রাওয়ালকোট, নীলাম ভ্যালি, কোটলি সহ একাধিক জেলায় রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয় গোটা অঞ্চল। আর এই আন্দোলনকে ইতিমধ্যে সাম্প্রতিককালের অন্যতম বৃহৎ গণ আন্দোলন বলা শুরু করেছেন পর্যবেক্ষকরা। প্রতিবাদকারীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত 12 জনের, আর তার মধ্যে 5 জন মুজফ্ফরবাদে, 5 জন ধীরকোটে এবং 2 জন দাদিয়ালে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন 200 জনেরও বেশি মানুষ। আর পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী একাধিক জেলায় টহল বাড়িয়েছে। রবিবার থেকে ক্রমেই পিওকে রাস্তায় রাস্তায় বাড়ি স্লোগান, এছাড়াও কাশ্মীর জিন্দা হ্যায়, কাশ্মীর, এরকম একাধিক নারা লাগানো হয়। শোনা গিয়েছে ইনকিলাব আয়েগা, এই ভূমি আমাদের, ভাগ্যও আমাদের, ঠিক করব আমরা, এই সমস্ত নারা লাগানো হয় এদিন। বিক্ষোভকারীদের বক্তব্য, পিওকের মানুষের রক্তেই বিদ্রোহের রক্ত। আন্দোলনের কেন্দ্রবিন্দুতে আওয়ামী অ্যাকশন কমিটি, তাদের ডাকা শাটার ডাউন, হুইল জ্যাম। আন্দোলনে রবিবার স্তব্ধ হয়ে যায় মিরপুর, কোটলি, রাওয়ালকোট, নীলাম ভ্যালি, কেরান সহ একাধিক শহর।
এএসি নেতা শওকত নওয়াজ মীর বলেন, 70 বছর ধরে আমাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, যথেষ্ট হয়েছে, অধিকার দাও নয়তো জনরোষের মুখে পড়ো। তবে বড় অশান্তির পরিস্থিতি তৈরি হওয়ায় এএসি আপাতত আন্দোলন স্থগিত রাখার আর্জি জানিয়েছে। আগামী 15ই অক্টোবর থেকে ফের নতুন করে আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন তারা। বিক্ষোভ রুখতে ইতিমধ্যেই পাঞ্জাব থেকে সেনা কনভয় পাঠানো হয়েছে পিওকেতে। ইসলামাবাদ থেকেও আরও 1000 পুলিশ মোতায়েন করেছে পাক সরকার, আর একাধিক এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সীমান্তবর্তী অঞ্চলের প্রবেশ এবং প্রস্থানকে কড়া নজরদারি চালানো হয়েছে। দুর্নীতি, অবহেলা, মৌলিক অধিকার হরণের বিরুদ্ধে 38 দফার দাবিপত্র দিয়েছে এএসি। ইতিমধ্যেই এর মধ্যে করা হয়েছে পাকিস্তানে থাকা কাশ্মীরি শরণার্থীদের জন্য বরাদ্দ, 12টি বিধানসভার আসন বাতিল, ন্যায্য বিদ্যুতের দাম, সস্তায় আটা সরবরাহ এবং সামগ্রিক সংস্কার আনা। तो फिर इस पे हुकूमत कौन करेगा? इस पे हुकूमत करेगा। ভারত অপারেশন সিন্দুর চালিয়ে পাকিস্তানের শিরডালা ভেঙে দিয়েছে। তারপর বালুচিস্তান কার্যত হাতছাড়া হয়েছে। বুধবার স্বাধীন বালুচিস্তানের ঘোষণা করে বালুচ বিদ্রোহের অন্যতম নেতা মিরিয়ার বালুচ। আর তিনি তার এক্স হ্যান্ডেল একটি পোস্ট করেন, আর তাতে তিনি লেখেন, ইসলামাবাদ এই অঞ্চলে কয়েক দশক ধরে অত্যাচার চালাচ্ছে। প্রশ্ন তুললে গুম হয়ে গিয়েছে সাধারণ মানুষ, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, আর পাকিস্তানের রক্তচক্ষুকে মানবে বালুচিস্তানের মানুষ? মীর বালুচের এই ঘোষণাকে দেশের সাধারণ মানুষের রায় বলেন। আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড স্বাধীন বালুচিস্তান। तो फिर इस पे हुकूमत कौन करेगा? इस पे हुकूमत करेगा, आईजी करेगा, एजेंसियां करेगी, পিওকের বিক্ষুব্ধ নেতা কি বলেছেন শুনবো। ये डायन बन चुकी है, डायन अपने बच्चों को खाती है। ये रियासत जो है इस वक्त अपने बच्चों को, अवाम को मारने पे तुली हुई है, लिहाजा ये मारेगी भी और उसकी आवाज कहीं बाहर न जाए, इसलिए उन्हें मीडिया भी बंद कर। अगला प्लान क्या है? अगला प्लान ये इंडिया को कहते हैं ना जालिम जाबर है, और वहाँ तो काफर है, हिंदू है, वो तो जुल्म करेगा। इनसे भी पूछो भाई तुम क्या हो? तुम मुसलमान होते हुए इस जिसको तुम 100 कार्ड आजाद कश्मीर कहते हो, ये आजाद नहीं है। ये तुमने इसको पाबंद करके रखा हुआ है, लोगों की तमाम आवाजों को बंद करके रखा है, और तुम ढोंग चाह रहे हो जनाब। ये खित्ता हमने आजाद करके रखा। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।